ছিলাম যে ইয়েমেনে আমেরিকা যে আক্রমণ করলো এই খবরটি দেব, নাকি ইয়েমেন পাল্টা প্রতিশোধ নেয়ার পরের খবরটি থেকে আমি খবরটি শুরু করব। এই জন্য মাত্র 24 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। আসেন এবার মূল ব্রেকিং খবরটি দিচ্ছি। যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে ইয়েমেনের সানা সহ বেশ কয়েকটি শহরে বড়সড় ধামাকা ঘটিয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে 40 থেকে 50টির মতো আক্রমণ হয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে, এবং এতে প্রায় অর্ধশত নিহত হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। কোথাও 30, কোথাও 40, কোথাও প্রায় অর্ধশত নিহতর খবর পাওয়া গেছে, আহত আরও বহু। এরপর আমরা দেখলাম ইয়েমেনের মুখপাত্র, সামরিক বিভাগের যে মুখপাত্র ইয়াহিয়া সারি, তার কোনো হদিস মেলেনি। তার মানে তিনি শাহাদাত বরণ করেছেন এমন একটি খবরও চাউর হয়েছিল মার্কেটে বা বাজারে। সারাদিন এই ব্যাপারে আমার যথেষ্ট মন খারাপ ছিল, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আমি জানি যে ইয়েমেনে আক্রমণের পর ইয়েমেন খুব বেশি সময় ওয়েট করবে না। পৃথিবীর অন্যান্য দেশের হিসেব আর ইয়েমেনের বা হুতিদের হিসেবটি একটু ভিন্ন। ইয়েমেনে যারা আক্রমণ করে ইয়েমেন খুব কমই সেখানে একদিনের মতো সময় নেয়, পাল্টা প্রতিশোধ নেয়। আমি ওয়েট করছিলাম, অপেক্ষায় ছিলাম। 24 ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল। ব্রেকিং খবর আগে বলে দিচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটে স্পষ্ট করে জানিয়েছেন যে তার নির্দেশে আমেরিকার এয়ারফোর্স এবং নেভি সম্মিলিতভাবে ইয়েমেনের আনসারুল্লাহ হুতিদের উপর অ্যাটাক করেছে, এবং তারা হুতিদের সামরিক বেজ, সামরিক ঘাঁটি শুধু নয়, মানে ইয়েমেনের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনাকে উড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপর 24 ঘন্টার সময় আর পেরোতে দেয়নি ইয়েমেন। তারা পাল্টা প্রতিশোধ নিল এবার যুক্তরাষ্ট্রের উপর, এবং এই পাল্টা প্রতিশোধটি অনেক ভয়াবহভাবে নিয়েছে তারা। প্রায় 18টি মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপের উপর অ্যাটাক চালিয়েছে। যখন এই খবরটি আমি রেকর্ড করছি তখন পর্যন্ত ডিটেল তথ্য পাওয়া যায়নি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমেরিকার। তবে যে ফুটেজ দেখেছি তাতে করে মনে হচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপের উপর ভয়াবহ অ্যাটাক চালিয়েছে এই ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এবং তাদের সেই ইয়াহিয়া সারি, যার কথা বলছিলাম, মুখপাত্র সামরিক বিভাগের, তিনি জনসম্মুখে হাজির হয়ে বলেছেন, আমরা 24 ঘন্টার মধ্যে বিশ্বমোড়লদের প্রতিশোধ নিয়েছি। যদি বিশ্বমোড়লরা আবারও একই ভুল করে আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত। দর্শক, এর আগের খবরগুলো একটু বিশ্লেষণ করি। আপনারা কম বেশি দেখেছেন তো, তাই না? আমি টানা দিয়েছি আপনাদের 1.5-2 বছর ধরে। হিজবুল্লাহ বলেন, ইসলামিক রেজিস্ট্যান্স বলেন, বা আদার্স যে বাহিনীগুলো আছে আমাদের প্রতিরোধ বাহিনী, তাদের উপর যে অ্যাটাকগুলো হয় তারা কিন্তু একটু সময় নেয়। আবার ইরান আক্রান্ত হলে বা আক্রমণের জবাব দেবে বলে অনেক রকম কথা বলে। এই কথা বলেও দেখা যায় 1 মাস 1.5 মাসও সময় নষ্ট করে ফেলে। তো এই ফাঁকে অনেক রকম রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায়। কিন্তু ইয়েমেনের ক্ষেত্রে আমি দেখেছি, যেদিন থেকে ইয়েমেন দখলদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে সেই দিন থেকে ইয়েমেন জবাব দিতে একেবারেই সময় নষ্ট করে না। তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বা তারা যখন চ্যালেঞ্জ করে বসে দ্রুত এই অ্যাটাকটি করে। গাজাতে অ্যাটাকের পর ইয়েমেন বলেছিল যে গাজাতে যদি যুদ্ধাপরাধ বা হত্যাকাণ্ড বন্ধ না করে দখলদার বাহিনী তারা প্রতিশোধ নেবে। তারা প্রতিশোধ প্রতিদিনই কম বেশি নিয়েছে। তারা বলেছে আমরা ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল অ্যাটাক করব, সেটা তারা করেছে। তারা বলেছে আমরা হাইপারসোনিক অ্যাটাক চালাবো, তারা হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইয়েমেন ইরাক ইসলামিক রেজিস্ট্যান্সকেও ব্যবহার করে দখলদারদের মোটামুটি নাচিয়ে ছেড়েছে গত 1.5 বছর ধরে। অবশেষে সেই ইয়েমেনে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে। যুক্তরাজ্য তারা জ্বালানি সহযোগিতা দিয়েছে আমেরিকাকে বলা হচ্ছে, কিন্তু
এর পরপরই দেখলাম ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে তারা আমেরিকার এই আক্রমণের সাথে সম্পৃক্ত নয়। তার মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ইউরোপের যে বিরোধ এখন তুঙ্গে, সেই বিষয়টি এবার স্পষ্ট হয়েছে। ইউরোপ বলছে আমেরিকা ইয়েমেনে যে আক্রমণ করেছে এটার সাথে তারা এখনো সম্পৃক্ত নয় বা জড়িত নয়। তার মানে ইউরোপ বুঝিয়ে দিয়েছে আমরা আগে পিছিয়ে নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্প এককভাবে এই কাজটি করেছে। এক, সাগরে, লোহিত সাগরে ধরেন আমেরিকান যে এয়ারক্রাফট বা যুদ্ধ জাহাজ রয়েছে তারা এই আক্রমণটি করেছে তাদের বিমান বাহিনীর মাধ্যমে, এবং সেই যেই জায়গা থেকে আক্রমণ হয়েছে ঠিক সেখানেই ইয়েমেনের ড্রোন এবং মিসাইল একসঙ্গে 18টি হিট করেছে। একবার কল্পনা করেন এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা ওয়ারশিপের উপর 18টা মিসাইল এবং ড্রোন একসাথে অ্যাটাক করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে মোটামুটি আন্দাজ করতে পারছে। তার মানে আমেরিকার বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কনফার্ম।